সারা রাজ্য ঘুরে আসলাম, পুজো দিয়ে আসলাম। এই চুড়িটা কিনিনি বলছি, ব্যাঙের মাথাটা হচ্ছে গরম হয়, তো কিনে এখনও পরতেও ভুলে গেছি, বুঝেছো? তো এই পরেই পুজো দিয়ে চলে এসেছি। এই হচ্ছে বাঙালির সাজ, ঠিক আছে? তো বাঙালির যেটা আমরা সাজতে ভালোবাসি সেটা পরে নিয়ে দীপু কিন্তু একদম দুটো মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি, সবার মঙ্গল কামনা করে এসেছি, সব কিছু করেছি। বাড়ি এসে এখন ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখতে গিয়ে চূড়া বলেছে, তখন আমার মনে পড়েছে হায় রাম, আমি তো এটা পড়িনি, দিস ইজ চূড়া, ঠিক আছে? তো এখন পড়ে এখন রিলস ভিডিও করবো, তোমাদেরকেই দেখাই। তো তোমরা সবাই বলো কেমন লাগছে, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো কত টেনশন নিয়ে থাকি, তাহলে বোঝো। সকাল থেকে মানে প্রচুর কাজ বাজ, আজকে দিনেও আমার মেয়ের পড়া ছিল, পড়তে গিয়েছিল, তারপরে আর এদিকে আমি একা একা সমস্ত কিছু সব মানে কি বলবো, ঠাকুরের জন্য জোগাড় যন্ত্র করে তারপরে রান্নাবান্না করে ঠাকুরকে ভোগ প্রসাদ দিয়ে পুজো দিয়েছি। তো এই হচ্ছে আমাদের জীবন, ঠিক আছে? তো এইরকম কে কে আছো আমার মতন, বুঝেছো? সংসারের চাপে ভুলে যাও, একটু কমেন্ট করে জানিও। তো এখন করি, কেমন লাগছে অবশ্যই জানিও। কি সুন্দর লাগছে না দেখতে, বেশ।